আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিয়াল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পুষবে না, এটা তোমার রবের অনিবার্য ফয়সালা। অতঃপর আমি পরহেজগারদেরকে উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, কিয়ামত দিবসে আমরা কি আমাদের রবকে দেখতে পাব? তিনি বললেন, প্রজ্বলিত চন্দ্র সূর্য দর্শনে তোমাদের কি কোনো অসুবিধা হয়? আমরা বললাম, না। তিনি বললেন, সেদিন তোমাদের রবের দর্শনে চন্দ্র সূর্য দর্শনে যতটুকু অসুবিধা হয় ততটুকু ছাড়া আর কোনোরূপ অসুবিধা হবে না। অতঃপর বললেন, প্রতিটি কওম যে যার ইবাদত করত তার কাছে যাওয়ার জন্য একজন আহ্বানকারী আহ্বান করবে। অতঃপর খ্রিস্টান ব্যক্তি খ্রিস্টানদের সাথে যাবে, প্রতিমা পূজকরা তাদের প্রতিমার কাছে যাবে এবং সকল বাতিল উপাস্যের পূজারীরা তাদের উপাস্যের কাছে যাবে। এমনকি সৎ অসৎ যাই হোক, যারা আল্লাহর ইবাদত করত তারা এবং আহলে কিতাবের কিছু লোক নিজ স্থানে বাকি থাকবে। এরপর জাহান্নামকে উপস্থিত করা হবে, তখন সেটাকে মরীচিকার মতো মনে হবে। তখন ইহুদিদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কার ইবাদত করতে? তারা বলবে, আল্লাহর পুত্র উজাইরের। তাদেরকে বলা হবে, মিথ্যা বলছো, আল্লাহর কোনো স্ত্রী ও সন্তান নেই। তোমরা এখন কি চাও? তারা বলবে, আমরা পানি পান করতে চাই। পানি পান করতে বলা হবে এবং পান করতে গিয়ে জাহান্নামে পতিত হতে থাকবে। এরপর খ্রিস্টানদেরকে ডেকে বলা হবে, তোমরা কার ইবাদত করতে? তখন তারা বলবে, আল্লাহর পুত্র ঈসার। বলা হবে, তোমরা মিথ্যা বলছো, আল্লাহর কোনো স্ত্রী ও পুত্র নেই। তোমরা এখন কি চাও? তারা বলবে, আমরা পানি পান করতে চাই। পানি পান করতে বলা হবে এবং পান করতে গিয়ে জাহান্নামে পতিত হতে থাকবে। অবশেষে আল্লাহর ইবাদতকারী সৎ অসৎ যাই হোক, যারা বাকি থাকবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, সব মানুষ তো চলে গেছে, তোমাদেরকে কে আটকিয়ে রেখেছে? উত্তরে তারা বলবে, প্রয়োজন থাকা সত্ত্বেও তাদেরকে বর্জন করেছি। আর সকল কওম যে যার ইবাদত করত তার কাছে যাক, এ আহ্বান একজন আহ্বানকারীকে বলতে শুনেছি। তারা সকলে চলে গেছে আর আমরা আমাদের রবের অপেক্ষায় আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ তাদের নিকট ওই বেশে আসবেন যে বেশে তাকে তারা এর পূর্বে দেখেনি। আল্লাহ এসে বলবেন, আমি তোমাদের প্রতিপালক। তারা বলবে, আপনি আমাদের রব। বুখারীর অন্য বর্ণনা এসেছে, এটি আমাদের স্থল, এখানে আমরা আমাদের প্রতিপালক আসা পর্যন্ত অবস্থান করব। আমাদের প্রতিপালকের যখন আগমন ঘটবে তখন আমরা তাকে চিনে নেব। আল্লাহ তাদের নিকট ওই বেশে আসবেন যাতে তারা চিনতে সক্ষম হয়। নবীগণ ব্যতীত কেউ আল্লাহর সাথে কথা বলবেন না। আল্লাহ এসে জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে এমন কোনো নিদর্শন আছে কি যা দ্বারা আল্লাহকে চিনতে পারবে? তারা বলবে, হ্যাঁ, পিত্তলি। অতঃপর আল্লাহ তাআলা নিজ পিত্তলি উন্মুক্ত করবেন এবং সকল মুমিন ব্যক্তিরা সিজদায় পড়ে যাবে। বাকি থাকবে রিয়াকারীরা। এরাও পরে সিজদা করতে যাবে, কিন্তু তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, সিজদা করতে সক্ষম হবে না। এরপর পুলসিরাতকে জাহান্নামের মাঝখানে রাখা হবে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, পুলসিরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি পিচ্ছিল বস্তু, মাছ ধরা বড় বড়শির ন্যায় অগ্রভাগ বাঁকা করা লম্বা লোহা খাড়া করা আছে। মুমিনগণ পুলসিরাতের উপর দিয়ে চোখের পলক, বিদ্যুৎ, হাওয়া, দ্রুতগামী ঘোড়া এবং যানবাহনের গাড়ির ন্যায় পেরিয়ে যাবে। সুতরাং কেউ নিখুঁতভাবে আরামের সাথে পুলসিরাত অতিক্রম করে মুক্তি পাবে, আবার কেউ পুলসিরাতে আটকা পড়ে জাহান্নামে পতিত হবে। এভাবে সর্বশেষ ব্যক্তি কোনো রকম টেনে টুনে পুলসিরাত অতিক্রম করবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে সত্য জিনিস সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছো তা তো সেদিন মুমিনদের জন্য প্রভাবশালী আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে। পুলসিরাত অতিক্রমকারীরা যখন দেখবে যে তারা পুলসিরাত থেকে পরিত্রাণ পেয়ে গেছে, তারা বলবে, হে আমাদের প্রতিপালক, এরা আমাদের ভাই, আমাদের সাথে সালাত আদায় করত, সিয়াম পালন করত এবং আমল করত। তখন আল্লাহ বলবেন, তোমরা যাও এবং দেখো, যার অন্তরে এক দিনার সমপরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো। আল্লাহ তাদের উপর জাহান্নাম হারাম করবেন।
তারা তাদের কাছে এসে প্রত্যক্ষ করবে যে তাদের কারোর পা জাহান্নামের আগুনে ধসে গেছে, আবার কারো অর্ধেক পিণ্ডলি পর্যন্ত আগুনে ঢুকে গেছে। যাদেরকে তারা চিনবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর নিকট ফিরে আসবে। অতঃপর আল্লাহ বলবেন, তোমরা যাও এবং দেখো যার অন্তরে অনুপরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো। অতঃপর তারা যাকে চিনবে তাকে জাহান্নাম থেকে বের করবে। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আল্লাহর এই বাণী পাঠ করো, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, আর যদি সেটি ভালো কাজ হয় তিনি তাকে দ্বিগুণ করে দেন এবং তার পক্ষ থেকে মহা প্রতিদান দান করেন। অতএব নবীগণ, ফেরেশতাগণ এবং মুমিনগণ সুপারিশ করবেন। অতঃপর আল্লাহ বলবেন, আমার শাফাআত অবশিষ্ট রয়ে গেল। এই বলে জাহান্নাম হতে এক মুষ্টি গ্রহণ করবেন, যাতে একগোছা পুরা মানুষকে জাহান্নাম থেকে বের করবেন এবং জান্নাতের সামনে এক নদীতে চুবাবেন, যাকে আবে হায়াত, জীবনের পানি বলা হয়। এরপর তারা নদীর কিনারায় ওইভাবে গজিয়ে উঠবে যেভাবে পলি মাটিতে ঘাস গজায়। কোনো পাথরের গায়ে গজিয়ে ওঠা লতাপাতা তোমরা দেখে থাকবে যে যেদিকে সূর্যের কিরণ পায় সেদিকটি সবুজ হয়, আর যেদিকে আলো পায় না সেদিকটি সাদাটে হয়। তাই যারা জাহান্নাম থেকে বের হবে তাদের চেহারা হবে মতির ন্যায় উজ্জ্বল, তাদের গলায় অলংকার রিং ঝুলিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করবে। তাদেরকে দেখে জান্নাতেরা বলবে, এরা রহমানের ক্ষমাপ্রাপ্ত লোক, যাদেরকে আল্লাহ বিনা আমলে ও সৎকর্ম ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছেন। অতঃপর তাদেরকে বলা হবে, তোমরা জান্নাতে যা দেখেছ তা এবং তার সাথে অনুরূপ আরও ভোগ্য সামগ্রী তোমাদের জন্য। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কতিপয় মানুষ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেঘবিহীন স্বচ্ছ আকাশে সূর্য দর্শনে তোমাদের কি কোনো অসুবিধা হয়? তারা বলল, না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, মেঘবিহীন আকাশে পূর্ণিমার রাতে চন্দ্র দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কি? তারা বলল, না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কিয়ামতের দিন আল্লাহকে ওইরূপ দেখবে। সেদিন আল্লাহ মানুষকে একত্রিত করে বলবেন, দুনিয়াতে যে যার ইবাদত করতে সে তার পেছন ধরো। সুতরাং সূর্য পূজক সূর্যের, চন্দ্র পূজক চন্দ্রের এবং গায়রুল্লাহর ইবাদতকারী গায়রুল্লাহর পেছন ধরবে। বাকি থাকবে এই উম্মত যার মধ্যে মুনাফিকও থাকবে। অতঃপর আল্লাহ তাদের কাছে এসে বলবেন, আমি তোমাদের রব। তখন তারা বলবে, আমরা এই স্থানেই থাকলাম। আমাদের প্রতিপালক যখন আমাদের নিকট আসবেন তখন আমরা তাকে চিনে নেব। এরপর আল্লাহ তাদের কাছে ওই বেশে আসবেন যে বেশে তারা তাকে চিনবে। এসে বলবেন, আমি তোমাদের প্রতিপালক। তখন তারা বলবে, আপনি আমাদের প্রতিপালক। এই বলে তারা আল্লাহর পেছন ধরবে। অতঃপর জাহান্নামের উপর পুলসিরাত রাখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আমাকে অতিক্রম করার অনুমতি দেওয়া হবে। সেদিন সকল নরনারী দোয়া করবে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ নিরাপদে পুলসিরাত অতিক্রম করার তৌফিক দাও। কেননা পুলসিরাতে সাদানের কাঁটার মতো মাথা বাঁকানো লোহা বা বর্শি আছে। তোমরা কি সাদানের কাঁটা দেখনি? সাহাবায়ে কেরাম বললেন, দেখেছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি সাদানের কাঁটার মতো হলেও তা কত বিশাল তা আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষের আমল অনুযায়ী পুলসিরাতের কাঁটা তাদেরকে গেঁথে নেবে। কেউ একেবারে ধ্বংস হয়ে যাবে, আবার কেউ তার আমল অনুযায়ী টেনে হেঁচড়ে ক্ষত অবস্থায় পুলসিরাত অতিক্রম করবে এবং পরিত্রাণ পাবে। আল্লাহ তাআলা যখন বান্দাদের বিচার শেষ করবেন তখন যারা ইখলাসের সাথে তাওহীদের সাক্ষ্য প্রদান করেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা পোষণ করবেন এবং তাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন। ফেরেশতা মণ্ডলী কপালে সিজদার ওই দাগ দেখে তাদেরকে চিনে নেবেন, যে দাগকে আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করেছেন। অতঃপর ফেরেশতা মণ্ডলী দাহিত ব্যক্তিদের জাহান্নাম থেকে বের করবেন। তারপর তাদের উপর পানি ঢালা হবে, যাকে আবে হায়াত বলা হয়। মূলত তারা ওইভাবে গজিয়ে উঠবে যেভাবে পলি মাটিতে ঘাস গজিয়ে ওঠে।
জাহান্নামের দিকে মুখ করা এক ব্যক্তি বলবে, হে আমার প্রতিপালক, জাহান্নামের দুর্গন্ধ আমাকে অতিষ্ঠ করে তুলছে এবং তার উত্তাপ আমাকে জ্বালিয়ে দিচ্ছে। জাহান্নামের দিক হতে আমার চেহারাকে ফিরিয়ে দিন। সর্বক্ষণ সে এভাবে আহ্বান করতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তা করি তাহলে তুমি অন্য কিছু চাইবে। সে বলবে, আপনার ইজ্জতের কসম, অন্য কিছু আপনার কাছে চাইব না। তার চেহারা জাহান্নামের দিক হতে ফিরিয়ে দেওয়া হবে। এরপর সে বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতের গেটের নিকটবর্তী করুন। আল্লাহ বলবেন, আর কিছু না চাওয়ার প্রতিশ্রুতি তুমি দাওনি? হে আদম সন্তান, তোমার খারাপই হোক, তুমি কত বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী। তা সত্ত্বেও সে তার আহ্বান করতে থাকবে। তখন আল্লাহ বলবেন, আমি যদি তোমাকে তা দেই তাহলে তুমি আরও অন্য কিছু চাইবে। সে বলবে, আপনার ইজ্জতের কসম, আপনার কাছে আমি আর কিছু চাইব না। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের গেটের নিকটবর্তী করবেন। এমতো অবস্থায় সে জান্নাতের সব কিছু দর্শন করবে। তখন আল্লাহর ইচ্ছায় যতক্ষণ নীরব থাকার নীরব থাকবে। তারপর বলবে, হে আমার প্রতিপালক, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ বলবেন, আর কিছু না চাওয়ার প্রতিশ্রুতি তুমি দাওনি? হে আদম সন্তান, তোমার খারাপই হোক, তুমি কত বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী। সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে আপনার নিকৃষ্ট সৃষ্টির অন্তর্ভুক্ত করেন না। আল্লাহর হাসা পর্যন্ত ওই কথা বলতেই থাকবে। আল্লাহ যখন হাসবেন তখন তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবেন। যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে, অমুক জিনিস গ্রহণ করার ইচ্ছা পোষণ করো। সে তা করবে। পুনরায় বলা হবে, তুমি অমুক জিনিস গ্রহণ করার ইচ্ছা পোষণ করো। সে ইচ্ছা পোষণ করবে, এমনকি তার সকল আশা পূর্ণ হয়ে যাবে। অতঃপর আল্লাহ বলবেন, এ সকল ভোগ সামগ্রী তার সাথে অনুরূপ আরও ভোগ সামগ্রী তোমার জন্য। জান্নাত ও জাহান্নামের মাঝখানে অবস্থিত কণ্টকাকীর্ণ অতীব সূক্ষ্ম পুলসিরাত অতিক্রম করে যখন মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে, ঠিক তখনই উপস্থিত হবে আরও এক সেতু, যাতে এক শ্রেণীর মানুষ আটকা পড়বে। হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনগণ যখন জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, পুলসিরাত অতিক্রম করবে, তখন তারা জান্নাত ও জাহান্নামের মাঝখানে এক সেতুতে আটকা পড়বে। অতঃপর দুনিয়াতে পরস্পরের মধ্যে যে জুলুম অত্যাচার হয়েছিল তার প্রতিশোধ নেওয়া হবে। অবশেষে যখন তারা তাদের পাপ থেকে পবিত্র এবং পরিচ্ছন্ন হবে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ওই সত্তার কসম, যার হাতে মুহাম্মদের প্রাণ, মুমিনদের প্রত্যেকে দুনিয়াতে তার নিজ বাড়ি যেমনইভাবে চিনত, উহা অপেক্ষা জান্নাতে তার স্থান ভালোভাবে চিনতে পারবে।